বাংলাদেশের সরকারের কেনা অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা সেই দিনটি আজও ভুলিনি। ফিরোজ জাহাঙ্গীর সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের এই দিনে শপথ নিচ্ছি, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রে টিকিয়ে রাখার প্রশ্নে এই ময়মনসিংহের রাজপথ রঞ্জিত সর্বশেষ ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমাদের এক মেধাবী ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করতেন রেদওয়ান হাসান সাগর সহ অসংখ্য ভাইকে প্রাণ দিতে হয়েছে। আমরা এই দিনটি ভোলার নয়, বলা যায় না। আন্দোলনের শীত অম্লান, এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে ময়মনসিংহের ছাত্র সমাজ থেকে সকল শ্রেণী পেশার মানুষেরা আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। সেই আন্দোলনের ফলে এরশাদের পতন নিশ্চিত করেই আমরা ঘরে ফেরার আগেই আমাদের দুটি ভাই ফিরোজ জাহাঙ্গীর সহ নূর হোসেন সহ অসংখ্য মুক্তিকামী ভাইরা শহীদ হয়েছেন। তথাকথিত এরশাদের পেটোয়া বাহিনীর দ্বারায় বাংলাদেশের সরকারের কেনা অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা সেই দিনটি আজও ভুলিনি। ফিরোজ জাহাঙ্গীর সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের এই দিনে শপথ নিচ্ছি, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রে টিকিয়ে রাখার প্রশ্নে এই ময়মনসিংহের রাজপথ রঞ্জিত সর্বশেষ ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমাদের এক মেধাবী ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করতেন রেদওয়ান হাসান সাগর সহ অসংখ্য ভাইকে প্রাণ দিতে হয়েছে। আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন এই যুদ্ধের সৈনিকদের, তাদের প্রতি সহমর্মিতা জানাই, পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা যারা দেশকে বেশি করে ভালোবাসি, আমরা মনে করি শহীদদের আত্মার শান্তি সেদিনেই পাবে, যেদিন আমরা একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ পুনর্বিনির্মাণ করতে পারব। আশা করি সকল মহল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এই দেশ পৃথিবীর বুকে যতদিন থাকবেন, আমরা মনে করি বাংলাদেশের ইতিহাস সহ সকলের আত্মা শান্তিতে থাকবে। আমরা এই প্রার্থনা করে